আসসালামু আলাইকুম। সম্মানীয় দর্শক শ্রোতাগণ, সবাইকে আমার ইসলামিক হিস্টোরি চ্যানেলে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা নিশ্চয়ই ইউটিউবে থাম্বনেল দেখেই ভিডিওতে প্রবেশ করেছেন। সেই টপিকের ভিডিওই আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে যে কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। কোন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখে আসি তাহলে কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। দেখে আসি। এক হচ্ছে যে বিপদগ্রস্ত ব্যক্তি। বিপদগ্রস্ত ব্যক্তি যে বিপদে পড়েছে, সে ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, সেই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 2 নম্বরে হচ্ছে মজলুমের দোয়া যদিও কাফের হয়, মজলুমের দোয়া যদিও সে কাফের হয়। 3 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সে খারাপ দোয়া করলো সন্তানের জন্যে কি ভালো দোয়া করলো। সব বাবা মা তো একই রকম হয় না, যে তাদের ব্রেন মস্তিষ্ক আলাদা হয়ে থাকে। সে সন্তানের জন্যে কখন খারাপই কিছু বলে থাকে আল্লাহর দরবারে। কোনো কোনো মা বাপ সন্তানের জন্যে সৎ উদ্দেশ্য চায় যে আমার ছেলে সন্তান যেন সৎ কাজে চলে, যেন সে নামাজ কালাম পড়ে। সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া চায়। সেই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। 4 নম্বর হচ্ছে ইনসাফদার বাদশা যদি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া চায়, সেই দোয়াটাকেও আল্লাহ তাআলা কবুল করবেন। 5 নম্বর হচ্ছে নেককার মানুষগণ যদি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া চায়, সে দোয়াটাকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তারপরে বলছেন যে 6 নম্বরে নেক সন্তান যদি তার মাতা পিতার জন্য দোয়া করে, সেই নেক সন্তান যদি তার মাতা পিতার জন্য দোয়া করে, সেই দোয়াটাকেও আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে মুসাফির যে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে যে তাকে মুসাফির বলে, সেই মুসাফিরের দোয়াটাকেও আল্লাহ তাআলা কবুল করেন। 8 নম্বর হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করে, সেই দোয়াটাকেও আল্লাহ তাআলা কবুল করে। এক মুসলমান অপর মুসলমানের জন্য, আমরা মুসলমান, আজকের আমাদের প্যালেস্তাইন একটা মুসলিম দেশ, গাজা শহর মুসলিম দেশ। সেই গাজা শহরে মুসলিমদের উপরে আজকে কত অত্যাচার, অনাচার, অবিচার হচ্ছে, সেসব দিকে আমরা দেখছি, খালি দেখে আমাদের মনটা উজাড় হয়ে যাচ্ছে, কষ্টে ফেটে যাচ্ছে। সেটা কষ্টে ফেটে গেলে হবে না গো। আমাদের 5 ওয়াক্ত নামাজের শেষে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইতে হবে যে আল্লাহ তাআলা প্যালেস্তাইনবাসীদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি প্যালেস্তাইনবাসীদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। এই দোয়াটা যেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যেন আমরা এই প্যালেস্তাইনি মুসলমানদের উপরে এবং কি সারা বিশ্বের মুসলমানের উপরে আমরা যেন সবাই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমার এই মুসলিম ভাইরা বোনেরা আল্লাহ যেন নির্যাতন না হয়, আল্লাহ তারা যেন আল্লাহ আপনি সুস্থ সবল রেখে দেন আল্লাহ। 9 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া চায়, তখনই আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 নম্বরে হচ্ছে যে হাজী সাহেবগণ সৌদি আরবে কাবা তওয়াফ করে এবং নবীর রওজায় সালাম দেয়,
এবং সাফা মারোয়া সাই করে, সেই সব হাজি সাহেবগণ যখন বাড়িতে আসবেন এবং ওখানে থেকেও বা যে কোনো সময় আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া চায়, সেই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে। যদি বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই উপলক্ষে আজকে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অপরকে শেয়ার করে দিন এই মেসেজটি, যেন তারা শুনে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ।